যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আপনি রাজীবের প্রিয় ফুলমতি খালা, তাই তো? তাহলে আমারও কিন্তু খালা। তুমি মিস লুবনা? ওয়াল্লা, রাজীব তোমারে যেরকম সুন্দর বলছে, তুমি তো তার চেয়েও বেশি সুন্দর। আরে পাটপারি কথাবার্তা রে, লগে না নিছ আরেক পাটপার, বড় বড় কথা কইতেছ। এই ভাবি, এই কারে বলছিলেন, কারে পাটপার বলছিলেন? আমি ম্যাডাম খালা, ফ্ল্যাটের ডিজাইন মিজাইন লক করার আগে তুমি আমার একটু দেখায় নিও। টাকা পয়সা কম নিব তো কইছে? অবশ্যই কম নিব বলছে, টেহা পয়সালে আমার কোনো চিন্তা না করতে। এই তো ম্যাডাম আই পড়ছে, আমি যাইগা। স্যার, আপনি কষ্ট পাচ্ছেন কেন স্যার? আপনি কষ্ট পাচ্ছেন তাই আমি কষ্ট পাচ্ছি। আমি চিন্তা করে দেখলাম আমি আপনার মনের অনেক কাছাকাছি চলে এসেছি। স্যার, তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুর থেকে এসেই আমার সাথে দেখা করবেন। এখন তোমার অতিথি আমি, অতিথিরে শূন্য হাতে বিদায় করলে গৃহস্থির অকল্যাণ হয়। তুমি হইলা গৃহস্থ, তোমার কোনো অকল্যাণ অমঙ্গল আমি হইতে দিতে পারি না। তোমার গৃহে স্বল্প পরিসরে কোনো একটা জায়গা আমার একটু দান করো, যেখানে আমি আমার দেহটাকে রাখতে পারি। নুরজান, কোনো বিজ্ঞান নাই, গামতাছো না? তুমি একদম দরজা নিজের কিলে দিয়া বন্ধ করে উপরে বইরেছ। একটা কলিং বেল চাপতাছি, জানো? আঙ্গুল মিস হয়ে গেছে গা, কোনো খবর নাই। এটা কোন কথা? আরে সাদ্দাম ভাই, বেল টিপতে টিপতে তোমার হাত ব্যথা হয়েছে না আঙ্গুল ব্যথা হয়েছে সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, তুমি আসছো কেন? এত ঘটনা ঘটানোর পরও আমাদের বাসায় কি তোমার কি লাজ লজ্জা শরম কিচ্ছু না এগুলা? হ্যাঁ, শরম আমার করে না, কিল্লিকে শরম করবো? লাস্ট শরমের মায় বহুত আগে মরে গেছে গা। হিসাব মতো চাচার বাড়ি আমার বাড়ি, তোর বিয়া দিলি 2 দিন পরে ওর বাড়ি যাবি গা, তখন চাচারে দেখবো কেটায়? এই বুড়ারে তো আমারই দেখুন লাগবে। শুনো, আমার বাপকে আমি নিজে দেখে রাখতে পারবো, ঠিক আছে? যতদিন আমার বাপ জীবিত আছে আমার বাপকে আমি নিজে দেখে রাখবো, অন্য কারো দেখতে হবে না। আবেগে অনেক কথা কন যায়, বাস্তবে এটা সম্ভব না। জামাই বাড়ির লোকজন আমার চাচা মানে তোমার বাপরে মাইনা লইব না। মায়াগো শ্বশুর বাড়িতে গেলে গলার না মায়া কথা কন লাগে, বাপের বাড়ির আত্মীয় এলেও উঁচা গলা কথা কন যায় না। ফেলিকে কইতেছে তোমার ইচ্ছা থাকলেও চাচারে তুমি তোমার লগের হা পারবা না। আমি ছাড়া চাচার কোনো গতি নাই। দরকার হইলে যতদিন আমার বাপ জীবিত আছে আমি বিয়ে করব না, পুরোটা সময় আমার বাপের সেবা করব, অন্য কাউকে আমার বাপকে দেখতে হবে না। আমার চাচা অনেক দিন বাঁচবো, আমি শুনছি চাচা খুব কষ্টে আছে। তোর যদি বিয়ে হয়ে জায়গা, চাচা একটা বিয়ে করানোর ইচ্ছা পোষণ করছে আমার লোকে, এটা হ্যাঁ পার্সোনালি শেয়ার করছে, কিন্তু হ্যাঁ পারতেছে না। আমি চিন্তা করছি তোর বিয়ে অনেক পর কচি দেখা মাখন দেখা চাচার একটা বিয়ে করাই দেবো একটা চুরির লগে। চাচা দিতে সারা জীবন ওই আয়নার মতো ছেড়ির দিকে চাচা বাঁচা পারে। চাচা আমার তার কষ্টের কথা কইছে, চাচার দরকার একটা সাথী। জুলমত সাহেব, আপনার লগে কইলাম আমার বুঝা পড়া আছে। হ্যাঁ, আপনারা তুমি কোনো মতেই খুঁজা পাইতাছি না, কালি শিং মাসানান ফিসলায় যাইন গা। আজ আমি চাই দিয়া বালা মতন ধরছি, আজ যখন কথার জবাব দিয়া যাও নই লাগবো। তোমার কথার জবাব দেওয়ার লেগা কি আমি বাধ্য নাকি? হ্যাঁ, তুমি পিস্তল দিয়া মানুষের ডর দেয় জবান বন্ধ করো। আমারে ওইটা সিধা মনে করো না। আমি কইলাম ঢাকা বলা, আমার গাড়ির রক যতটি দেহ না সবটি কইলাম তেরা। আমিও কম যাই না, আমি কইলাম গফর গাওয়ার মাইয়া, তোমার সে 3 ডিগ্রি উফরে। বুঝা পারছি, তুমি আমারে ডর দেখাইবার চাও তো কোনো লাভ হইব না। অনক ফলাও, তোমার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে কে বৌদি তো তোমার লেগে করে জান দিয়া লাইছি। সেই বৌদিরে তুমি ঠকাইতেছো। তোমার সাথে তো কথা ছিল তোমার মেয়ে নূরজাহানের লগে বৌদিরে বিয়া দিবা। তুমি নাকি তোমার মেয়েরে বৌদির সাথে এখন আর বিয়া দিবা না, অন্য আরেকজনের সাথে বিয়া দেওয়ার পরিকল্পনা করতেছো।
এই ধরনের ব্যবহার কিন্তু আমি সহ্য করব না। হ্যাঁ, তুমি সহ্য না করা বললে আমি কি করুম? হ্যাঁ, তুমি কি জোর করে আমার মায়ের বদির লগে বিয়া দিয়া পারবা? আপসে রাজি না হইলে জোর করে দেওয়ান লাগবো। এতদিন রং তামাশা করার সময় মনে আসিল না? তখন তো ঠিকই রং তামাশা করছে, তাহলে তো জোর করে বেয়াদনের ব্যবস্থা করণ লাগবো আমার। আমার নূর জাহান কইলাম তোমার মতন না। তুমি একটা বুড়ি বেটি, 20 বছরের পোলার লগে গুরু। হ্যাঁ, তোমার শরম লজ্জা নাই? পোলার বয়সী পোলারে তুমি বিয়া করবার চাও? এই বয়স কোনো ব্যাপার না, আমার মনের বয়স হচ্ছে গা 16। তুমি আমার সরসী কইতারো, যুবক ছেলের সাথে আমার বিয়ে হইতেছে দেখে কি তোমার খারাপ লাগতেছে? হ্যাঁ, 1 বছর তো ঠিকই নাটক করছিলা, পরে তো বাহানা করে দূরে সরে চলে গেলা। বিরাট ঠকা কিন্তু ঠকছো। আমার মতন বউ তুমি জীবনে কোনোদিন পাইবা না। তোমার একটা কথা বলি, আমার বাপের যদি বিয়ে করার দরকার হয়, যদি প্রয়োজন পড়ে, আমি নিজে মেয়ে খুঁজবো আমার বাপকে বিয়ে দেওয়ার জন্য। তুমি এগুলোর মাঝখানে নাক গলাইতে আসবা না। জুলমত চাচার একমাত্র বাতি যে এখানে বই রয়েছে, এটা সাদ্দাম। আমগো হল গোষ্ঠীর ভিতরে ব্যাকটেরিয়া উইকেট পড়ে গেছে গা, মানে মরে গেছে গা। খালি চাচা বাইচা আছে। চাচার লুক আফটার, চাচার দেখভাল আমি করুম না কাটাই করবো? চাচার লগে আমি আছি, চাচার কোনো বিপদ হবো, কষ্ট হবো, এটা আমি সহ্য করা পারব না। চাচার চোখের পানি দেখলে আমার চোখের ভিতরে আসাইরা মাছের বন্যা বয়ে যায়। চাচা ভাতিজার বন্ডিং কি, হেঁটে তো তুমি বুঝতেছো না? ওরে বাবা, বন্ডিং বন্ডিং চলে আসছে তো। এই বন্ডিংটা সাদ্দাম ভাই কই ছিল যখন গুন্ডা দিয়ে চাচার জমি বাড়ি দখল করাতে আসছিল? হ্যাঁ, এই তুমি যাও তো, তোরে দেখলে আমার রাগ উঠে। রাগ তো দৌড়বি, তুমি একজনের লোক ওয়েট করতেছো না? হ্যাঁ, আমি কাবাব মে আড্ডি বয়ে রয়েছি, হ্যাঁ তো তোমার ভালো লাগার কথাই না। একদম আলতু ফালতু আজে বাজে কথা বলবা না। আমার সামনে কারো আসার কথা না, আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না, ঠিক আছে? তুমি এখন এখান থেকে যাও, একদম ঝামেলা করবা না। আমি চাইতে হয় নাই, আমি এখানে খাইতে হয় নাই, কিন্তু যেই টাইম আমার খাই যেমন লাগবো, ভালো করে একটা মোরগ জবাই দাও, কষায় রান্না জাল বেশি করে দিয়া, লগে বাসমতি চাইলের পোলাও। আমি খায়া তারপরে যেতেছি। মুরগি জবাই, তাও আবার তোমার জন্য? আমাদের বাড়ির দরজা তোমার জন্য বন্ধ, বুঝতে পারছো আমার কথা? জি না, আমার প্রাপ্য আমার বুঝা নেওয়া লাগবো, কারণ আমি আমার প্রাপ্য বুঝালে হ্যাঁ করে যাবো। তোমার আমার প্রাপ্য থেকে বঞ্চিত করছো, অভিশাপ লাগবো, অভিশাপ লাগবো। যাই একটু খালার লগে দেখা করে সুখ দুঃখের কথা কয়ে যে খালা আমার দুঃখ বোঝে, আমি খালার লগে দেখা করব। আহারে, আসছে সে, তার অধিকার বুঝতে আসছে। আমরা তাকে বঞ্চিত করছি, নিজে যে একটা বেঈমান সেই দিকে কোনো খবর নাই। এ খালাই না সাদ্দাম ভাইয়ের মাথাটা খাইছে। কি যে উল্টাপাল্টা বুদ্ধি পড়ায়। তোমার মতন ডাকাত মহিলারে এই জুলমত বিয়া করব? কাব্যি নেই। জুলমতের রুচি জ্ঞান আছে, বুঝা পারছো? বুঝতাম তো পারছি ওই, কিন্তু হুইন্না রাহো, আমিও তো বিয়া করে আলছি। স্বামী লিয়া নতুন প্যালাটে উঠবাম, তো তোমার তো হুঁচি একটা প্যালাট খালি আছে, আমি কইলাম হেই ফাটালটি উঠতাম চাই। আবার বাইতে ফ্ল্যাট একটা খালি কে, 5টা খালি থাকলেও তোমার কাছে ভাড়া দিব না। তুমি দিবা না, তোমার বাপে দিব। আমি ভাড়া নিমু, তোমার বাসাও খালি আছে, সমস্যা কি? আমার আর জামাইরে একসাথে দেখলে তোমার কষ্ট হইব? তুমি জইলা পইরা মরবা? অসুবিধা নাই, আমি একসাথে 2জনই জ্বালাইতে চাই। একজন হলো তুমি, আরেকজন হলো ফুকা। ফুকা তোমার লগে প্রেম করতো? আমি তো তোমার লগে প্রেম করি নাই। কা তুমি অন্য জায়গায় বাসা দেখো, আমার মায়া তোমারে দেখা পারে না। তোমার মায়ের রেখে আমি গুণার দড়ি? হ্যাঁ, অশিক্ষিত বর্বর মেয়ে আমার বদির মতো অত সুন্দর ফুলারে চিনতে পারে নাই। বদি হইছে একটা সোনার টুকরা ছেলে। তোমার বাড়ি না বেদখল হয়ে গেছিল, এই বদি তারা 2জন মিললে তোমার বাড়িটারে রক্ষা করছে। তুমি তো এগ্রিমেন্ট অনুযায়ী বদির কোনো প্রাপ্যই দাও নাই, তোমার বাড়ি কিন্তু আবার বেদখল হইব। এইবার বোঝা পারছি, তোমার বুদ্ধিতে আমার বাতিজা সাদ্দাম আমার লগে ফাইজলামি করতেছে। এইবারে বাড়ির মধ্যে পুলিশ রাখুম, সন্ত্রাসীর বাপেরাও আমার বাড়ির ধারে কাছে আয় পারবো না। যারা আইবো ওগো জান নিয়ে পলাইবার টাইম পাইবো না। খুব পাওয়ার দেখাইতেছ জুলমত সাহেব। হ্যাঁ, বাড়ি হারানোর পরে আমার কাছে আইসো, তখন কিন্তু কানলেও আমি তোমার কোনো পাত্তা দিব না। তুমি কোনো পথে বসে যাইবা। তুমি নূরজাহান রে বদির লগে বিয়া দাও, এই বদি তোমার বাড়িঘর দেখে শুনে রাখবো। কোনো ভিখারির লগে আমার মায়ের বিয়া দিই না আমি। এই তুমি কি কইলা? বদি কি ভিখারি নাকি? ও, এক
এক সপ্তাহ পরে বুঝবা কত ধানে কত চাল, তখন কিন্তু কাইন্দ কুল পাইবা না। গেলা নতুন চামচা বদি আবার নতুন চামচা নিয়োগ দিছে। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও বন্ধু দাও 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 না দেখা বন্ধু এই বেটা রাখ আমার। তোর বাচ্চি। এই ভাই আইছে গোটা খোল খোল। প্রশ্নই ওঠে না, আমি বাইসা থাকতে এই গেট খুলুম না। ফারগান, জি ভাই। এই মালের নাম জানো কি? ভাই ওর নাম তো হারাধন। কি ধন? হারাধন ভাই, হারাধন। ও, ওর পাশে লাথি দিয়ে গেট থেকে বাইর করে দে। জি ভাই। এত সহজ না, পাক্কা 2 বছর ট্রেনিং দিয়ে আমি সিকিউরিটির চাকরি নিছি। আমারে ভাই বেড়ে দিতে চান? হ্যাঁ, প্রশ্ন ওঠে না। আমি থাকতে বাড়ির ভিতরে আপনার ঢুকতে দিব না। ফারগান ভাই, লাথি দিসটা ওরে ঘাট ধরে গেট থেকে বাইর করে দে, শালা বেশি কথা কয়। এই হারাম দাদা, হ্যাঁ এত বেশি কথা কসকান, বক বক পরস্কার। ভাই সামনে ধারে আছে না, তোর জিব্বারটাই না একদম ছিঁড়ে হালামো। ভাইয়ের পাপ ধরা মাপচা, পাপ ধরা মাপচা কইতেছি। পাউতরা মাপ তবে মানে হ্যাঁ, আমি জান দিব প্রমাণ দিব না। এত সহজ। আপনারা কইলেন আর আমি দরজা খুলে দিলাম। জীবন থাকতে এই বাড়িতে আমি আপনাদেরকে ঢুকতে দিব না। এই ফারগান ভাই মালের কি সত্যি সত্যি জানের দয়া মায়া নাই? এই তোরে আমি কয়টা প্রশ্ন করব, যেই সব প্রশ্ন করব সেই সব প্রশ্নের উত্তর একদম ঠিকঠাক দিবি, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 1, তোর বস কই? বস বাসায় নাই, বাহ, দেশের বাইরে গেছে বস। ও আলহামদুলিল্লাহ, তাইলে তো এখন এইবারই আমার। জি ভাই। ফারগান ভাই ওরে 10টা টাকা দে, ঘুরে আসুক, কিছু খাওয়া দাওয়া করে আসুক। ও না না না, 10 টাকা খুবই কম হয়ে যায়, তাই না? জি ভাই। এক কাজ কর, 500 টাকা দে, ও ঘন্টা 3 বাইরের থেকে ঘুরে আসুক, খাওয়া দাওয়া করে আসুক, এই ফাঁকে তুই এই গেট পাহারা দিবি, ঠিক আছে? জি জি ভাই, টাকা দে। ঠিক আছে ভাই। বাহ, সাদ্দাম ভাইয়ের সাথে তাহলে বোঝাপড়াটা হয়েই গেল। কিসের বোঝাপড়া? মীমাংসা, মানে এই বাড়ি দখলে আর তোমার কোনো ডিস্টার্ব করবে না, বিনিময়ে তুমি সাদ্দাম ভাইকে বিয়ে করবা। আর তোমরা তো খুব ভালোই গল্প গুজব করতেছিলা দেখলাম। একটা ফালতু কথা বলবা না। এইখানে যদি কোনো লাঠি থাকতো না, লাঠি দিয়ে তোমার মাথায় আমি বাড়ি দিয়ে মাথা ফাটাই দিতাম। এই সাদ্দাম ভাইকে যদি আমি বিয়েই করতাম তাহলে বাড়ি নিয়ে এত ঝামেলা হইতো? তুমি কি পরিমাণের ছোট লোক তুমি জানো? এরকম লুকায় লুকায় নূরজাহানের কথা শুনতেছিল তুমি? দেখতেছিলাম, লুকায় লুকায় দেখতেছিলাম যে সাদ্দামের সাথে কথা বলতে তুমি কত শান্তি পাও, তোমার স্যারের সাথে কথা বলতে তুমি কত শান্তি পাও। ছাদে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, তারপর আমি আসি নাই। কেন জানো? কারণ তোমাদেরকে কথা বলার সুযোগ করে দিছি, সুযোগ। আচ্ছা একটা কথা আমার বলো তো বুদ্ধি, তুমি আমাকে কষ্ট দিয়ে খুব শান্তি পাও তাই না? আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি তোমার শান্তি দিতে চাই। আর শান্তি দিতে চাই বলেই শুধুমাত্র নূরজাহান এই একটি মেয়ের জন্য এত বড় একটা বাড়ি আমি আর খোকা দখল করে দিলাম। কিন্তু তোমার ভিতরে তো ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ তাই। কৃতজ্ঞতা বোধ? তোমাকে এমনি এমনি তোমার কাছে যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি তুমি তো শান্তি পাবা না। আমি যদি তোমাকে বলি যে বৌদি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, তুমি তো খুশি হবা না। তোমার অন্তর কখন খুশি হবে জানো? যদি আমি বলি যে আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু তুমি তো অনেক দেরি করে ফেলছো, বুঝছো? আমাকে তো এখন অন্য একজন ডাকতেছে, দেখবা কি ডাকতেছে, দেখবা, দাঁড়া দেখাচ্ছি। না আমি দেখবো না। তোমাকে প্রিয়াঙ্কা চোপড়াও যদি ডাকে তাতেও আমার কিছু যায় আসে না। আর প্রিয়াঙ্কা চোপড়া ডাকলে আমি কেন যাবো? হ্যাঁ, সে একটা বিবাহিত মহিলা। আমাকে ডেকেছে মিস লুবনা, বিদেশে পড়ালেখা করছে, অপূর্ব সুন্দরী। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো? আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমি তো মনে করো যে তোমার অনুমতি ছাড়া যাব না। মানে তুমি যদি অনুমতি দাও তাহলে যাবো। আমার অনুমতি কেন লাগবে? এক সুন্দরী মেয়ে তোমার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইতেছে, তুমি সেই মেয়ের সাথে দেখা করতে যাবা? যাও। খবরদার কোনো দিন আর আমার সাথে দেখা করতে আসবা না। কেন দেখা করতে আসবো না? অবশ্যই দেখা করতে আসবো। আমি তোমাদের বাড়িতে থাকি, তোমার সাথে তোমার সকাল বিকাল দেখা হবে। এমনকি লুবনার সাথে প্রেম হওয়ার পরও তোমার সাথে আমার কথা হবে, কারণ তুমি আমার জীবনের প্রথম প্রেম।
এগুলোকে না প্রেম বলে না, এগুলো হইতেছে ভন্ডামি। প্রেম এত সস্তা না যে আজকে এরে দেখলে প্রেমে পড়ে গেলাম, কালকে তারে দেখলে প্রেমে পড়ে গেলাম। সত্যি সত্যি প্রেম হইলে এই দিক ওই দিক আর চোখ যাইতো না, বুঝছো? চোখ না দিয়ে কি করবো? হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে তো কোনো সন্তোষজনক উত্তর পাই নাই, বাধ্য হয়ে অন্যদিকে চোখ দিছি। যাই হোক, শুধু চোখ দিছি বুঝছো, এখনো মনটা কিন্তু দেই নেই। এখন তুই যদি বলো আমাকে সেখান থেকে ফিরে আসতে, তাইলে আমি ফিরে আসবো। এখন বলো আমি কি করবো? এত ঘটনা ঘটার পরেও যদি কাউকে ভালোবাসার কথা বুঝায় শোনায় বলতে হয়, তাইলে না বৌদি আমার কিচ্ছু বলার নেই। নূরজান তো দেখি পইটাই গেছে, আর আমি শুধু শুধু দুশ্চিন্তা করতেছি। এই আল্লাহ এদিকে আয়। শোন, তোর এই যে এই 500 টাকা দিতেছি, এই টাকাটা নিয়ে তুই ভালো একটা রেস্টুরেন্টে যাবি, কাচ্চি বিরিয়ানি খাবি, আর 3টা ঘন্টা এই গেটের আশপাশ আসবি না। কথা মনে থাকবে? যা আদা। রাখেন, আপনারা আমাকে কি মনে করছেন? হ্যাঁ, আমি কি টাকার কাঙ্গাল? আমি লোভী? প্রশ্নই ওঠে না। আমি টাকার কাঙ্গালও না, লোভীও না। আপনারা বাপের টাকা দিলেন আর আমি গেট খুলে দিলাম, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এই বাড়ির সমস্ত লোকের সিকিউরিটি এই আমার কাছে। আমি বাইসে থাকতে আপনাদের ঢুকতে দিব না। এই ভালোভাবে কথা কইছি, গায়ে লাগে না তাই না? অনেক বেশি কথা কর বারগান ভাই। বরাবর সেট কইরা ফিট কইরা দিয়ে বাইর করে দে। জি ভাই। এই হারাম দাদা, আমি এই ফারগান 1 থেকে 5 পর্যন্ত গুনতেছি, এর মধ্যে তুই খিচ্ছি আমার এখান থেকে দৌড় দিয়ে পালাই যাবি। আর তা যদি না যাস, তোরে ভাই কইছে না ওই জায়গা মতো দিয়া 2 করে হেলাম। আপনারা কিন্তু আমার প্রতি জুলুম করতেছেন। আপনাদের কিন্তু আল্লাহর গজব নাজিল হবো, আপনাদের প্রতি ভূমিকম্প হবো, আপনাদের প্রতি ঠাড়া পড়বো। আল্লাহ কিন্তু সহ্য করবো না। এই ভালোভাবে কথা বললে কানে যায় না না? বারগান ভাই জায়গা মতো সেট কর, তারপরে ফিট কর। হারাম দাদা, তোর আমি ঝাঁঝরা করে দেবো। হারাম দাদা। দেখছোস ভাই, দুনিয়ায় এই রকমের। ভালোভাবে কথা বলবি, কোনো কাজ হবে না। একটু খালি বাঁকায় দিয়া সাইজ করবি, দেখবি সব ঠিক। এখন তুই এখানে বস। জি ভাই। আমি বাসার থেকে বের না হওয়া পর্যন্ত এখানে বসে পাহারা দিবি না? জি ভাই। আমি ভিতরে যাব, ভাই বাইর না হওয়া পর্যন্ত তুই কোথাও নড়বি না, ঠিক আছে? জি ভাই, আমার নাম ফারগান, হাতে আছে গান। আপনি ভিতরে যান, আমি পাহারা দিতেছি। এত ফটাং ফটাং করেন না, চুপচাপ এখানে বসে থাকবেন আর দেখবেন কোথাও থেকে পুলিশ আসে কিনা, ঠিক আছে? জি 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 ভাই। না ভাই জানেন, এই স্বভাবটা তো ভালো লাগতেছে না। খালি মায়া মানুষের উপর দেখলে টুপ ফেলায়, কি আর কি জন্য করতে চায়, এটা তো মাইনে নেওয়া যায় না। স্যার, বাসায় যাই না স্যার, বাসায় স্যার মহাবিপদ স্যার। আরে থাম, আগে কি হয়েছে? স্যার, বাসায় ডাকাত পড়ছে স্যার, আমাকে লাথি মেরে বাড়ি করে দিতে স্যার। তোর লাথি মারলে তুই বেড়ে গেলি? কি করবো স্যার, বন্ধুকের সামনে কি স্যার এই লাঠির খাওয়ার আছে স্যার? রাজীব বাসায় নাই? না স্যার, ছুটিতে গেছে, গতকালকে ছুটিতে গেছে স্যার। পুলিশে খবর দিই। স্যার, বলে কাম করা যাবে না স্যার, পুলিশকে স্যার খবর দেন না স্যার, তাহলে কিন্তু বিপদ আরো বাইরবো, কমবো তো না স্যার। আমি জানতাম যদি পাখি দিহিয়া যাবে ফাঁকি, দেখতাম না তোর এত সুন্দর মুখ, আমারে কান্দাইয়া পাও কি সুর। কি ব্যাপার, তুমি আমার বাসায় আসছো কেন? কেন বাপ, তোমার দেখতে। তুমি আমার সোনা পাখি, আমার ময়না পাখি, তোমারে না দেখলে কি আমি থাকতে পারি? সেটা আসলাম। তোমার ডিমান্ড যা ছিল সব আমি ফুলফিল করেছি। 10 লক্ষ টাকা চেয়েছো, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর কেন তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো? আরে এইটা তুমি কি বললা? এটা ডিস্টার্ব বলছো কেন? হ্যাঁ, তুমি আমারে 10 লক্ষ টাকা দিছো, তার বিনিময়ে আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিছি, ব্যাস, দিল খালাস।
কিন্তু এখন তো তুমি আমার উপরে রাগ অভিমান করে থাকতে পারো না। তার চেয়ে এক কাজ করো, আসো পাশে আসো, আমরা পুরনো সম্পর্কে ফিরে যাই, একটু বিনিময় করি। খবরদার এই সমস্ত বাজে কথা একদম বলবে না। আমার হাজবেন্ড বাসায় আছে আর পাশে অনেক লোকজন আছে, কি সমস্ত কথা বলো তুমি? এই রুমানা, তুমি তো দেখি অনেক মিথ্যা কথা বলো। শোনো, আমি জানি তোমার হাজবেন্ড বাসায় নাই এবং তোমার যে গেট কিপার দারোয়ান সেও গেটে নাই, তারে ক্যাশ দিয়া বাইরে পাঠানো হয়েছে। বাইরে আমার লোক আর ভিতরে তুমি আর আমি। হ্যাঁ, লুবনা বাসায় আছে। তুমি কি ভুলে গেছো আমার ভাগ্নি লুবনা যে তোমাকে পিস্তল দেখিয়েছিল? তোমার কপাল ভালো যে তোমাকে ও খুন করেনি, আর আজকে যদি আমার পাশে তোমাকে দেখে তাহলে কিন্তু ও তোমাকে খুন করে ফেলবে। তোমার ভাগ্নি লুবনা নকল পিস্তল দিয়ে গুলি করে আমাকে খুন করবে? শোনো, ওই দিন আমি দেখাই বসছি যে তোমার ভাগ্নের হাতে নকল পিস্তল, কিন্তু তারে আমি ক্ষমা করে দিছি। কেন জানো? শুধু তোমার কারণে। তুমি আমার জান পাখি, এই জন্য আমি তারে ক্ষমা করে দিছি। আসুক, আজকে তার আসতে দাও। তোমার সামনে আমি তারে এমন বেইজ্জতি করব না, থাক। কি করবো? খবরদার, আমার সামনে লুবনার কোনো ক্ষতি করা যাবে না। ও হ্যাঁ, তাই তো, একদম ঠিক কথা বলছো। তোমার সামনে যদি লুবনার কোনো ক্ষতি করি তাহলে তো সব দোষ তোমার উপরে পড়বে না? আমার জান পাখি, আমার প্রাণ পাখির উপরে কেউ দোষারোপ চাপাক, এটা তো আমি করবো না। ঠিক আছে, আমি লুবনা আসলে সব রাগ ক্ষোভ দিলের ভিতরে চাপায় রাখবো, কিন্তু সুযোগ পাইলে সবল মারবো। আমার সবল খাইলে তোমার ভাগ্নে লজ্জায় আর এই সমাজে কাউরে মুখ দেখাইতে পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ, শাট আপ, অনেক কথা বলছো, এখন যাও, বের হও এখান থেকে। তোমাকে আমি সহ্য করতে পারছি না। এই বেঈমানের বাচ্চা, তুই আমারে সহ্য করতে পারিস না? এই, তুই তো আমারে কথা দিছিলি আমার সাথে প্রেম করছোস, আমারে কথা দিতোস যে আমারে বিয়া করবি। ও কট খাই আমি জেলে চলে গেছি আর অমনি তুমি পল্টি মারছো? হ্যাঁ,